رحمن يا رحمن ساعدني يا رحمن اشرح صدري قرآن املأ قلبي قرآن واسق حياتي قرآن رحمن يا رحمن ساعدني يا رحمن اشرح صدري قرآن املأ قلبي قرآن واسق حياتي قرآن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রশংসা জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিনের জন্য। দুরূদ ও সালাম বর্ষিত হোক সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমাদের আজকে 13তম ক্লাস। তবে আমরা গতদিন 12তম ক্লাসের কিছু অংশ বাকি রেখে পড়া শেষ করেছিলাম। তো সেখানে যে একটা বিষয় ছিল আমাদের বাকি ছিল লিনের পরিচয়। এই লিন শেষ করে আমরা আজকে আমাদের 13তম ক্লাসের যে পড়া আছে সম্ভবত আমরা আজকে নুন সাকিন এবং তানবিনের বিষয়গুলো শিখবো, সেটাতে আমরা চলে যাব। তো লিনের পরিচয়, লিন মানে কি? লিন এই শব্দের অর্থ হচ্ছে নরম করা বা সহজ করা। লিন যেমন সূরা তাহার মধ্যেই সম্ভবত আছে। ফেরাউনের কাছে যখন মুসা আলাইহিস সালামকে পাঠানো হলো তখন আল্লাহ তাআলা তাদেরকে বলে দিলেন যে ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা, আর তোমরা তার সাথে নরম করে কথা বলবে। তো ফেরাউনের সাথেও যখন দাওয়াতের বিষয় ছিল তখন কিন্তু নরম করে কথা বলার কথা বলা হয়েছে। অথচ আমরা দেখি আজকে যারা দাওয়াত দেয় তারা সবসময় শক্ত ভাষা, খুবই কঠিন ভাষা ব্যবহার করে। এটা আসলে দায়ীদের বৈশিষ্ট্য না। যাই হোক, সেখানে যে লিন শব্দটা ব্যবহার করা হয়েছে, লাইয়িনা, লাইয়িনা মানে হচ্ছে নরম। তো লিনের পরিচয়, লিন শব্দের অর্থ হচ্ছে সহজ করা বা নরম করা। লিনের হরফ হচ্ছে দুইটি, মুখস্থ রাখতে হবে। লিনের হরফ হচ্ছে দুইটি, একটা হচ্ছে জবরের পর যজমেলা ইয়া, আর 2 নম্বর হচ্ছে জবরের পর যজমেলা ওয়াও। এই দুইটা হচ্ছে লিনের হরফ। জবরের পর যজমেলা ইয়া আর জবরের পর যজমেলা ওয়াও, এই দুইটা হচ্ছে লিনের হরফ। আমরা মাদের হরফ দেখেছি জবরের সাথে খালি আলিফ থাকে, আর ইয়া এবং ওয়াও থাকে যথাক্রমে জের এবং পেশের সাথে। কিন্তু এইখানে জবরের সাথে যে দুইটা থাকে না সেই দুইটা হবে। অর্থাৎ জবরের সাথে খালি আলিফ থাকে, জবরের সাথে খালি আলিফ হলে তো মাদের হরফ হয়। তাহলে জবরের সাথে আর বাকি দুইটা মানে কি আছে? যজমেলা ইয়া আর যজমেলা ওয়াও। আমাদের এত শর্টকাট বা এত কিছু উল্টাপাল্টার দিকে যাওয়ার দরকার নাই। দুইটা হরফ আমাদেরকে মুখস্থ করে ফেলতে হবে, যে জবরের সাথে যজমেলা ইয়া আর জবরের সাথে যজমেলা ওয়াও যদি থাকে তাহলে সেটা লিনের হরফ হয়। এখন লিনের হরফ হলে, মাদের হরফ হলেই যেমন এক আলিফ টান ছিল, লিনের হরফ হলে কিন্তু এরকম কোনো কিছু নাই। মাদের হরফ হইলেই কিন্তু এক আলিফ টান। এর সাথে যদি গোল হামজা লম্বা হামজা আসে একই শব্দের মধ্যে বা পরের শব্দের মধ্যে, তারপরে মাদের হরফের পর সাকিন তাসদিদ ইত্যাদি হিসাব করে 3 আলিফ 4 আলিফ বিভিন্ন রকমের টান হতে পারে। কিন্তু মাদের হরফ যদি হয় তাহলে ন্যূনতম এক আলিফ হবেই, এটা একেবারে নিশ্চিত। কিন্তু লিনের হরফ হলে সেখানে যতক্ষণ না পর্যন্ত থামা হবে এই হরফের পরে ততক্ষণ পর্যন্ত কোনো টান হবে না। লিনের হরফের পর যতক্ষণ না পর্যন্ত থামা হবে ততক্ষণ পর্যন্ত কোনো টান হবে না। তো এই লিনের হরফ হচ্ছে দুইটা, জবরের পর যজমালা ইয়া আর জবরের পর যজমালা ওয়াও। যদি এমন হয় লিনের হরফের পরের হরফে যদি আমরা থামি, অর্থাৎ মাদ্দে আরজি করছিলাম আমরা যেভাবে, মাদ্দে আরজি কিভাবে করছিলাম? মাদের হরফের পরের হরফে থামলে 3 আলিফ। আর এইটা মাদের হরফ না হয় যদি লিনের হরফ হয় এবং তার পরের হরফে থামি ওই মাদ্দে আরজির মতোই, তাহলে এক্ষেত্রে 1 থেকে 2 আলিফ টেনে পড়তে হয়। 1 আলিফ টেনে পড়বো আমরা। যেমন এখানে আমরা দেখি খ ওয়াজিবর খও, খবরের সাথে কিন্তু যজমালা ওয়াও, সুতরাং এটা লিনের হরফ। তার মানে এই ফায়ের উপর যদি আমরা থামি, যে ফা কিন্তু সুকুন করে ফেলেছি আমরা, তো ফায়ের উপর থামলে তখন আমাদেরকে এই খ এটাকে একটু টেনে থামতে হবে। খও, খও। এরপরে বাই আজিবর বাই, জবরের সাথে যজমালা ইয়া, লিনের হরফ। লিনের হরফের পরে তায়ের উপর যদি আমরা থামি
তাহলে এটাকে একালিপ টেনে থামতে হবে, বাইত বাইত। আচ্ছা, লক্ষ্য করি আমরা আমরা এই খ ওয়াও জবর খাও, দুইটা হরফ দিয়ে লিনের হরফ হচ্ছে, জবরের সাথে যজমালা ওয়াও আর ইয়া। তো আমরা জানি যে ওয়াও এর একটু ভাবসাব আছে হচ্ছে পেশের সাথে, আর ইয়া সদ্ভাব রাখে হচ্ছে জেরের সাথে। সুতরাং যখন ওয়াও দিয়ে লিনের হরফ হচ্ছে তখন উচ্চারণটা কিছুটা পেশের দিকে যাচ্ছে, মানে টানটা আমরা খৌফ এরকম করে টানছি। আর যখন ইয়া দিয়ে লিনের হরফ হচ্ছে তখন বাইত বাউত এরকম কিন্তু টানছি না আমরা। তাহলে বাইত, ইয়া যেহেতু জেরের দিকে উচ্চারণ, এই জন্য ইয়া হলে জেরের দিকে, আর ওয়া হইলে পেশের দিকে উচ্চারণ করব আমরা, এবং একালিপ টেনে আমাদেরকে থামতে হবে। তাহলে মাদ্দে আরজির বিষয়টা যেমন না থামা পর্যন্ত হয় না, মাদ্দে আরজি যেমন থামলেই হয়, অনুরূপ ভাবে লিনের হরফেও না থামা পর্যন্ত একালিপ টান হবে না। পার্থক্য হচ্ছে মাদ্দে আরজির ক্ষেত্রে যদি আমরা নাও থামি, তাও ওইখানে মাদের হরফ থাকার কারণে একালিপ টান তো হয়ই, কিন্তু লিনের হরফের ক্ষেত্রে না থামলে কোনো টানই হবে না, বরং খ জবর খাও, তারপরে যেটা আছে সেটা পড়ে যেতে হবে, বাই জবর বাই, তারপরে যেটা আছে সেটা পড়ে যেতে হবে। অনুরূপ ভাবে স দেয়া যাবো সই, জবরের সাথে যজমালা ইয়া, এখানে লিনের হরফের পরের হরফ হয়, আমরা থেমে যাচ্ছি। সুতরাং সয়ফ এইভাবে আমাদেরকে থামতে হবে। এরপর আইনে যেমন আই, এরপরে শিন, তাহলে আইস আইস এরকম করে থামতে হবে আমাদের। এরপরে জিমিয়া যেমন যাই, জবরের সাথে যজমালা ইয়া মানে লিনের হরফ, তারপরে শিনে আমরা থেমে যাচ্ছি। সুতরাং এটাকে আমাদের উচ্চারণ করতে হবে জাইস। নুন সাকিন এবং তানবিনের ব্যবহার আজকের ক্লাসটা অবশ্যই আপনারা মনোযোগের সাথে বোঝার চেষ্টা করবেন, কারণ নুন সাকিন এবং তানবিন এর ব্যবহারটা ঠিকঠাক যে করতে পারে, মানুষ তাকেই মনে করে যে সে অন্তত পক্ষে শুদ্ধ তেলাওয়াত করছে হয়তোবা। এবং কায়দা কৌশল করে কেউ কোনো জায়গায় অনুস্বরের উচ্চারণ করছে, কোনো জায়গায় ইং মিং এরকম করে উচ্চারণ করছে, তখন মানুষ জানে যে এই এই ব্যক্তি মনে হয় একটু অ্যাডভান্স লেভেলে কোরআন পড়তে পারে। আমরা এটাকে এরকম মানে মাপকাঠি ধরে নিয়েছি যে নুন সাকিন এবং তানবিনের উচ্চারণ করতে পারলেই সে মনে হয় ভালো তাজবিদ জানে, এরকম একটা বিষয় ধরে নেওয়া হয় যে এগুলোও পারে এই ব্যক্তি, তাই মনে হয়। তো আসলে এই অনুস্বরের উচ্চারণ করাটাই খালি নুন সাকিনের ব্যবহার না, ওই ইকফার ব্যবহারটাই শুধুমাত্র নুন সাকিনের ব্যবহার না, নুন সাকিনের মধ্যে আরো বেশ কিছু ব্যবহার আছে যেগুলো আমরা শিখবো। তো প্রথমে নুন সাকিন এবং তানবিন কাকে বলে এটা আমাদেরকে জানতে হবে। তো এটা তো আমরা জানি, নুন সাকিন কি? নুন সাকিন হচ্ছে নুনের উপর যদি সাকিন হয়, নুনের ওপর যদি সাকিন হয় তাহলে তাকে নুন সাকিন বলা হয়। যদি বায়ের ওপর সাকিন হয় তাহলে তাকে বা সাকিন, তায়ের ওপর সাকিন হলে তাকে তা সাকিন। এখন অন্য আরো যে হরফগুলো আছে সেগুলো নিয়ে আলাদা কোনো নিয়ম কানুন নাই, এই জন্য বা সাকিন তা সাকিন সা সাকিন এগুলা কিন্তু আমরা পড়ি না। তাহলে নুনকে নিয়ে আলাদা নিয়ম আছে, এই জন্য নুন সাকিন পড়ি আমরা। তাহলে নুন সাকিন কাকে বলছি? নুনের উপর যদি সাকিন হয় তাহলে তাকে নুন সাকিন বলা হয়। আর নুন সাকিনের সাথে আমরা তানবিনকেও সংযুক্ত করছি, ইনক্লুড করছি। কেন? কারণ তানবিনের মধ্যেও কিন্তু নুন সাকিন থাকে। তানবিন মানে হচ্ছে দুই জবর দুই জের দুই পেশ, তো তানবিনের মধ্যে তো নুন সাকিন থাকেই। কারণ আমরা যদি বা দুই জবর বান উচ্চারণ করি, আবার বা নুন জবরও কিন্তু বান, তার মানে দুই জবর দুই জের দুই পেশের মধ্যে সবসময় একটা দন্ত নয়, বাংলায় দন্ত নয়, এবং আরবিতে এই যে নুন সাকিন এটা লুকিয়ে থাকে সবসময়। এই জন্য নুন সাকিন বললে তানবিনকেও আমাকে সেই সাথে অন্তর্ভুক্ত করতে হবে। সুতরাং আমরা যেখানেই নুন সাকিনের নিয়ম বলবো সেখানে তানবিনের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে। এই নুন সাকিন এবং তানবিনের পড়ার মোট 4টা নিয়ম আছে। নুন সাকিন এবং তানবিন পড়ার মোট 4টা নিয়ম আছে। নুন সাকিন এবং তানবিন পড়ার মোট 4টা নিয়ম আছে। তো প্রথমে এখানে ইকফা দিয়ে শুরু করেছে। আচ্ছা, আমরা ইকফার হরফ পড়বো। ইকফা যেটা আমরা আর কি ওই যে অনুস্বরের উচ্চারণ করছিলাম। তো নুন সাকিন এবং তানবিনের এই ব্যবহারটা আমরা কিভাবে করব? যখনই নুন সাকিন আসবে, একটা নুন সাকিন লেখা আসবে, অথবা দুই জবর দুই জের দুই পেশ লেখা আসবে, তখনই তার পরের বর্ণটাকে আমাদের খেয়াল করতে হবে। পরে তো 29টা বর্ণের কিছু একটা থাকবে অবশ্যই, আর এই 29টা বর্ণের কিছু একটা হিসাব করেই আমাদেরকে নুন সাকিন এবং তানবিনের যে নিয়মগুলো আছে, 4টা নিয়ম আছে মোট, এই 4টা নিয়মের কোনো না কোনো একটা করতেই হবে। তাহলে 29টা বর্ণই কিন্তু এই 4টা নিয়মকে কভার করে। সুতরাং নুন সাকিন এবং তানবিন আসলেই
তার পরবর্তী বর্ণ আমাদেরকে দেখতে হবে। পরবর্তী বর্ণ অনুযায়ী নুন সাকিন এবং তানবিনের যে কোনো একটা নিয়ম অবশ্যই হবে। তার মানে নুন সাকিন এবং তানবিন আসলে আমাদেরকে তার পরের বর্ণ খেয়াল করতে হবে যে কি আছে। তো চারটা নিয়মের যেই নিয়মের বর্ণ থাকবে সেই নিয়ম অনুযায়ী আমাদের কাজ করতে হবে। আচ্ছা, প্রথমে আমরা দেখি হচ্ছে ইকফা। ইকফা কি? ইকফা মানে হচ্ছে লুকিয়ে পড়া, গোপন করা। ইকফার হরফ মোট 15টি। তো এই 15টি হরফ যদি নুন সাকিন এবং তানবিনের পর আসে, তাহলে নুন সাকিন এবং তানবিনকে লুকিয়ে ফেলতে হয়, গোপন করে ফেলতে হয়। কিভাবে? ওই যে নুনটা ছিল, নুনটাকে আর নুন উচ্চারণ না করে আমরা অনুস্বর উচ্চারণ করে ফেলছি। এবং এখানে অবশ্যই একটু গুণনা করতে হয়, এবং গুণনা মানেই তো একালিপ টেনে পড়া, এটা আমরা জানি। সুতরাং ইকফা মানেই হচ্ছে অনুস্বর দিয়ে উচ্চারণ করা এবং সেটাকে একালিপ পরিমাণ টেনে ধরে রাখা। অনুস্বর দিয়ে উচ্চারণ করা এবং সেটাকে একালিপ পরিমাণ টেনে ধরে রাখা, এটার নাম হচ্ছে ইকফা। তাহলে ইকফা অর্থ হচ্ছে লুকিয়ে পড়া। ইকফার হরফ হচ্ছে 15টি। আচ্ছা, এখন 15টি হরফ দেখে তো আপনাদের আগে মাথা খারাপ যে আমাদের মুখস্থ করতে হবে 15টি হরফ। আমরা পড়া শেষ করি, তারপরে আপনারা বুঝতে পারবেন যে না, 15টি হরফ আমরা মুখস্থ করা ছাড়াও ইকফা চিনতে পারবো ইনশাআল্লাহ। তো ইকফার 15টি হরফ কি? ইকফার 15টি হরফ হচ্ছে তা, সা, জিম, দাল, জাল, সা, সিন, শিন, সদ, দ, ত, জ, ফা, কফ, কাফ। আচ্ছা, এই 15টি হরফ যদি কখনো নুন সাকিন এবং তানবিনের পর আসে, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে নুন সাকিনকে অনুস্বরের উচ্চারণ করে ফেলতে হবে এবং সেখানে গুণনা করতে হবে, অর্থাৎ একালিপ টেনে ধরে রাখতে হবে। যেমন আমরা উদাহরণ দেখি, যে দেখেন এখানে জাল রজবর জার, রজবর র, জার র, তাদুইজের তিন। তাদুইজের তিন মানে তো তানবিন। তানবিন হলেই তার পরের হরফকে অবশ্যই খেয়াল করতে হবে আমাদের। পরের হরফ আছে হচ্ছে শিন। শিন ওই ইকফার 15টা হরফের মধ্যে একটা। শিন ইকফার 15টা হরফের মধ্যে একটা। সুতরাং এই যে তাদুইজের তিন, তানবিন, তানবিনের পর যেহেতু শিন আসছে, সুতরাং আমাদেরকে এখন ইকফা করা লাগবে। তো ইকফা মানে কি? আমরা এটাকে তাদুইজের তিন, তিন ছিল, এটা তিন না বলে এখন বলবো তিং। এবং শুধু তিং বলাটাই যথেষ্ট না, বরং তিং এইরকম করে একালিপ পরিমাণ টেনে ধরে গুণনা করতে হবে। তাহলে এটা আমাদের উচ্চারণ করতে হবে জাররাতিন শাররান, জাররাতিন, এইরকম। আচ্ছা, অনুরূপ ভাবে আমরা যদি উদাহরণ দেখি, মিম নুন জের মিন, এখানে কিন্তু নুন সাকিন হয়েছে একটা। নুন সাকিন মানেই তার পরের হরফটাকে অবশ্যই খেয়াল করতে হবে এবং পরের হরফ অনুযায়ী নুন সাকিন এবং তানবিনের যে চারটা নিয়ম আছে সেই নিয়মের কোনো একটা অবশ্যই হবে। এখন এই পরের হরফটা যেহেতু ইকফার মধ্যে যে 15টা হরফ আছে সেই 15টা হরফের মধ্যে একটা, সুতরাং এই নুন সাকিনকে আমাদের ইকফা করতে হবে। কিভাবে পড়বো? মিম নুন জের মিন, এটা মিন না পড়ে আমরা এখন পড়বো মিন দুনি, মিন দুনি, এরকম। অনুরূপ ভাবে আইন বা জবর আব, এটা তো কলকলা হয়েছে আমরা জানি। আব, এরপরে দাল দুই জবর দান, দাল দুই জবর দান। তো দাল দুই জবর মানে তানবিন। তানবিন মানেই তাহলে তার পরের হরফ আমাদেরকে দেখতে হবে। এখন পরের হরফ কিন্তু এই আলিফটা না, কারণ আলিফে তো কোনো কিছু নাই। আলিফ শুধুমাত্র কার্যকর হচ্ছে জবরের সাথে যখন খালি আলিফ থাকে। তা বাদে যদি কোনো হরফের উপর জবরের পেশ কিছু না থাকে, তাহলে সেই হরফের কোনো কার্যকারিতা নেই। তাহলে তার পরের হরফটাকে আমাদের বিবেচনা করতে হবে। পরের হরফ হচ্ছে শিন। তো পরের হরফ যে শিন আছে, এই শিনটা হচ্ছে ইকফার হরফ। ইকফার যে 15টা হরফ আছে সেই 15টা হরফের মধ্যে একটা। সুতরাং এই দাল দুই জবর দান, এটাকে আমাদের এখন পড়তে হবে আবাদা শাকুরান, আবাদা, এরকম। অনুরূপ ভাবে আমরা যদি দেখি হামজা নুন জের ইন, ইন, এখানে নুন সাকিন অবশ্যই। নুনের পরে যে সিন, এটা ইকফার হরফ। সুতরাং এটাকে আমাদের পড়তে হবে ইনসানু। আচ্ছা, এরপরে ফা জবর ফা, হামজা নুন জবর আন। তো হামজা নুন জবর আন মানে কি? এখানে অবশ্যই নুন সাকিন। নুন সাকিনের পরের হরফটা হচ্ছে জাল। তো জাল ইকফার হরফ। সুতরাং আমাদেরকে এই নুন সাকিনকে এখন এইরকম উচ্চারণ করতে হবে, যেহেতু তারপরে ইকফার হরফ এসেছে। তাহলে ফাআযারতুকুম, এরপরে আইনিয়া জবর আই, নুন দুই জের নিন, আই নিন। কিন্তু তানবিন দুই জের, পরের হরফ হচ্ছে জিম। জিম হচ্ছে ইকফার হরফ। সুতরাং
তানবিনের পর যেহেতু ইকফার হরফ এসেছে আমাদের ইকফা করতে হবে, তাহলে আইনিন জারিয়াহ, আইনিন, তাই পড়তে হবে। আচ্ছা, এরপরে এখন ইকফার কিন্তু 15টা হরফ পড়েছি আমরা, তা তা জিম দাল জাল জা সিন শিন সদ জদ ত জ ফা কফ কাফ। এই যে আমি এইভাবে বললাম, আপনাদেরকে এইভাবে মুখস্থ করতে হবে বিষয়টা এমন না। ইনশাআল্লাহ আপনারা এটা ভয় করবেন না যে 15টা হরফ না হয় ওখানে দেখে আমরা বলতে পারলাম, কিন্তু পরে চিনতে পারবো কি পারবো না। আমরা আরো যে 3টা নিয়ম আছে এই 3টা নিয়ম পড়ে ফেললে আস্তে আস্তে ইকফার বিষয়টা আপনাদের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা এবার পড়বো হচ্ছে ইজহার। ইজহার, ইজহার অর্থ হচ্ছে স্পষ্ট করে পড়া। ইজহার অর্থ হচ্ছে স্পষ্ট করে পড়া। ইজহারের হরফ হচ্ছে 6টা। যদি নুন সাকিন এবং তানবিনের পর এই 6টা হরফের কোনো একটা আসে, যদি নুন সাকিন এবং তানবিনের পর এই ইজহারের যে 6টা হরফ আছে এই 6টা হরফের কোনো একটা আসে, তাহলে নুন সাকিন এবং তানবিনকে স্পষ্ট করে পড়তে হয়। অর্থাৎ কোন রকম কোনো মডিফিকেশন সেখানে হবে না, কোন রকম কোনো পরিবর্তন সেখানে আর হবে না। একবারে নুন সাকিন যা ছিল মিম নুন জের মিন, মিনই থাকবে, সেটাকে আর অনুস্বরও দিব না, কোনো গুণনাও করব না, কিচ্ছু করব না। এটার নাম হচ্ছে ইজহার। তার মানে ইজহার মানে কিছুই না করা। ইজহার মানে কিছুই না করা, কিছুই করা লাগবে না যদি নুন সাকিনের পর ইজহার, নুন সাকিন অথবা তানবিনের পর ইজহারের এই 6টা হরফ আসে। তো কি কি হরফ গুলা? 1 নম্বর হচ্ছে হামজা, এরপর হচ্ছে হা, হামজা হা, এরপর হচ্ছে আইন, তারপর হচ্ছে হা, তারপর হচ্ছে গইন, তারপর হচ্ছে খ। হামজা হা আইন হা গইন খ, হামজা হা আইন হা গইন খ। আচ্ছা, দেখেন এই 6টা হরফ কিন্তু মুখস্থ রাখা একবারেই সহজ, কারণ খালি পরপর দুইটা দুইটা করে অক্ষর, 3টা জোড়া। আমরা জানি যে হা এবং খ, এই যে এই হা এবং খ এই পরপর 2টা হরফ, এরপর হচ্ছে আইন গইন পরপর 2টা হরফ, আর হা হামজা পরপর 2টা হরফ। যে যেভাবে ইচ্ছা মনে রাখতে পারেন, কোনো সমস্যা নাই। যে হা খ, এরপর হচ্ছে আইন গইন হা হামজা, যেভাবে ইচ্ছা মনে রাখতে পারেন। আমরা সাধারণত এইভাবে পড়ি, একটা ছন্দ আছে এখানে, হামজা হা আইন হা গইন খ, হামজা হা আইন হা গইন খ। এই 6টা হরফ শুধুমাত্র আপনাদেরকে মুখস্থ করতে হবে। এই 6টা হরফ আপনাদেরকে মুখস্থ করতে হবে, আপনারা একটু মুখস্থ করে নেবেন। এবং 6টা হরফ যদি আমরা এইরকম করে যে বলছি এইভাবে যদি 3-4 বার বলি তাহলে মুখস্থ হয়ে যায়। হামজা হা আইন হা গইন খ, হামজা হা আইন হা গইন খ। 6টা হরফ আপনারা মুখস্থ করে ফেলেন এখনই। এখন বলা হচ্ছে যদি নুন সাকিন এবং তানবিনের পর এই 6টা হরফের কোনো একটা আসে, তাহলে নুন সাকিন এবং তানবিনকে কিছুই করতে হয় না। যেমন আমরা এই জায়গায় দেখছি জাল র জবর জার, র জবর র, জার র তা দুই যে 3, জার র 3, এরপর আছে হচ্ছে খ, খ হচ্ছে হামজা হা আইন হা গইন খ, অর্থাৎ ইজহারের হরফের মধ্যে। সুতরাং এই জায়গায় তা দুই যে 3 একেবারে স্পষ্ট 3 পড়তে হবে, কোন রকম গুণনা করা যাবে না, কোন রকম অনুস্বরের উচ্চারণ করা যাবে না, কিচ্ছু করা যাবে না। তাহলে কি পড়বো? জার র 3 খায়রান। আচ্ছা, এরপরে মিম নুন জের মিন, নুন সাকিন, নুন সাকিনের পরের হরফ হচ্ছে হা, হা হচ্ছে ইজহারের হরফ। সুতরাং মিম নুন জের মিন এই জায়গাকে কোনো মডিফিকেশন করা যাবে না, সুতরাং মিন হামিম এরকম পড়তে হবে স্পষ্ট করে। এরপরে তয়া জবর তয়, রদই জবর রন, তৈ রন। এরপরে এই আলিফটা তো বাদ, কিন্তু তার পরের যে আলিফ এটা তো হামজা, তাহলে রদই জবর রন, এটার পরে আসছে হচ্ছে হামজা, হামজা ইজহারের হরফ, হামজা হা আইন হা গইন খ। সুতরাং রদই জবর রন, কিছুই করা লাগবে না, তৈ রন আবাবিল, স্পষ্ট করে পড়বো। আচ্ছা, সুতরাং ইজহার আমরা চিনতে পারবো, ইজহার চিনতে আমাদের কোনো সমস্যা হবে না। এরপরে আমরা যেটা চিনবো সেটা হচ্ছে ইকলাব। ইকলাব, ইকলাব অর্থ হচ্ছে পরিবর্তন করে পড়া। ইকলাবের মাত্র একটা হরফ আছে, তো একটা হরফ তো আমরা এমনি মনে রাখতে পারবো, কোনো সমস্যা হবে না। একটা হরফ কি? ইকলাবের একটা হরফ হচ্ছে বা। তো নুন সাকিন এবং তানবিনের পর যদি কখনো বা আসে, বা হরফটা আসে, তাহলে নুন সাকিন আর নুন সাকিন থাকবে না, তানবিন আর তানবিন না থেকে ওটাকে আমাদের মিম দ্বারা পরিবর্তন করে ফেলতে হবে। তাহলে নুন সাকিনটা তখন মিম সাকিন হয়ে যাবে। তাহলে নুন সাকিনের পর যদি কখনো বা আসে তাহলে নুন সাকিনটা মিম সাকিন হয়ে যাবে, এটাও মনে রাখা একদমই সহজ বিষয়। তাহলে ইজহারের বিষয়টা আমরা মনে রাখতে পারবো, হামজা হা আইন হা গইন খ, 6টা হরফ আসলে কিছুই করা লাগবে না।
আর ইকলাবের বিষয়টা আমরা মনে রাখতে পারবো কিভাবে? কারণ ইকলাবের হরফ হচ্ছে একটা, মাত্রই একটা, বা। আচ্ছা, তো যদি নুন সাকিন এবং তানবিনের পর এই বা হরফটা আসে, তাহলে আমাদেরকে ইকলাব করে পড়তে হবে। ইকলাব মানে কি? মিম দিয়ে পরিবর্তন করে পড়া। যেমন আপনারা দেখবেন অনেক জায়গায় এই নুন সাকিন বা দুই জবর দুই জের দুই পেশের উপর ছোট্ট করে একটা মিম দেওয়া থাকে। তো আমাদের সুবিধার্থে কিন্তু এই মিমটা দেওয়াই থাকে কোরআনে। সুতরাং আমরা ইকলাবের হরফ যদি নাও ধরতে পারি, একটা হরফ ধরতেই পারবো না কেন? পারলে তো ভালো, নাও পারি তারপরেও দেখবো যে উপরে ছোট্ট মিম দেওয়া আছে। এটা দেখে আমরা বুঝতে পারবো যে এখানে নুন না পড়ে আমাদেরকে মিম পড়তে হবে। যেমন এই জায়গায় দেখেন মিম নুন জের মিন, নুন সাকিন, নুন সাকিনের পরের হরফ হচ্ছে বা। নুন সাকিনের পরের হরফ কি? বা। ইকলাবের হরফ আসছে, সুতরাং এখন নুন সাকিনকে মিম করে ফেলতে হবে। এই জন্য আমরা এটা মিন না পড়ে পড়তে হবে মিম। ময় হস্যি ম ছিল, উচ্চারণ হচ্ছে ময় হস্যি দন্ত ন, কিন্তু এখন আমাদেরকে পড়তে হবে ময়ের হস্যইকার ম, মিম। এবং এটাকেও গুণনা করতে হবে, তাহলে মিম বাদি। গুণনা মানেই হচ্ছে একালিপ টেনে ধরে রাখা। মিম বাদি। অনুরূপ ভাবে হামজা জবর আ, মিম জবর মা, আমা, দাল দুই জবর দান। তো দান মানে হচ্ছে তানবিন, তানবিনের পরের হরফ দেখেন বা। এই জন্য এখানে কিন্তু একটা ছোট্ট মিম দেওয়া আছে। সুতরাং আমা দান, দাল দুই জবর দান, দয়াকার দন্তনা না পড়ে আমাদেরকে এখন পড়তে হবে দয়াকার ম। আমাদাম বাঈদা, আমাদাম বাঈদা। অনুরূপ ভাবে আইন মিম জবর আম পড়তে হবে। কেন? কারণ নুন সাকিনের পরে বা ইকলাবের হরফ এসেছে। সুতরাং এটা আন না পড়ে, আ দন্তন না পড়ে আ ম পড়তে হবে এবং গুণনা করতে হবে। আম বাহিমাতি, এরকম। অনুরূপভাবে এটা লাম জবর লা, নুন সিন জবর নাস, লা নাসফা, আইন দুই জবর আন। তো আন মানে তো তানবিন, তানবিনের পরে তাহলে কি হরফ আসছে? বা আসছে। এই জন্য আন না পড়ে এই যে একটা ছোট্ট মিম দেওয়া আছে, এটা আমরা পড়বো এখন লা নাসফা আম বিন নাসিয়াতি, এরকম। আচ্ছা, তাহলে ইজহার এবং ইকলাবের বিষয়টা একদমই সহজ বিষয়। ইজহারের 6টা হরফ আমাদের মনে রাখতে হবে, হামজা হা, আইন হা, গইন খ। ইকলাবের একটা হরফ আমরা মনে রাখতে পারবো, সেটা হচ্ছে বা, শুধুমাত্র বা।